দৈনিক পূর্ব দিগান্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের বাংলাদেশের বিভিন্ন স্থানের ঈদের বাজার সম্পর্কে আমরা জানিয়ে থাকি। আমরা আজ আছি দক্ষিণখানে। তো দক্ষিণখানের একটি বড় মার্কেট, এই মার্কেটে আছে এলকে প্লাজা। তো আমরা এলকে প্লাজাতে আছি এখন। তো এই যে এলকে প্লাজায় এখানে ঈদের কেনাকাটা জমে উঠেছে। তো আসুন আমরা এখানে কথা বলি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? তো ম্যাডাম, এই যে এবারের যে আপনার ঈদের কেনাকাটা, তো আপনাদের এখানে কেমন কেনাকাটা হচ্ছে বর্তমানে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ভালো হচ্ছে না? তো আপনার যে কালেকশন, এই কালেকশনের ভিতরে আসলে কি আইটেম আসলে বেশি বিক্রি হচ্ছে এখানে? থ্রি পিস আইটেম বেশি হচ্ছে। থ্রি পিস বেশি বিক্রি হচ্ছে না? ধন্যবাদ। প্রিয় দর্শক, এই যে ঈদের বাজার কেন্দ্র করে যে মানুষের কেনাকাটা, এই মানুষের কেনাকাটায় আমরা এখন আছি দক্ষিণখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দক্ষিণখানে আছি। তো আসুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। মিরাজ ভাই, তো মিরাজ ভাই, এই যে আপনার ঈদের যে কেনা বেচা, তো এবার কি গতবারের থেকে এবার কি কেনা বেচা কি বেশি নাকি কম? না, গতবারের থেকে যদি বলি তাহলে গতবারের থেকে বেচা কিনা এখনো কম। এখনো কম? রোজা 12-13টা চলে যাওয়ার পরেও কাস্টমারের চাপ এখনো গত বছরের মতো অত বেশি নাই। তো আসলে এবার যে কাস্টমার কম বা আপনার বেচা কিনা কম, এটা কারণ হিসেবে আপনি কি মনে করেন? কারণ হিসেবে যেমন হইতেছে, কারণ গত বছর রোজা ছিল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা। তো দেখা গেছে মানুষরা মার্কেটের জন্য স্যালারিটা বা টাকাটা সময় মতো হাতে ছিল। কিন্তু এই বছর বেতন দিতে যেতে যদি 6-7 তারিখে হয়, বৃহস্পতিবার শুক্রবার চলে আসবে। তো মানে এই রানিং সপ্তাহে। তো এই কারণে আর কি আমার যতটুকু মনে হইতেছে এখন পর্যন্ত যেহেতু স্যালারি পায় নাই, তাই আর কি এখনো মার্কেটে এখনো প্রেশারটা তাহলে বাড়ে আচ্ছা, নাই। আপনার যে বেতন পাওয়ার পরে তো বেচা কেনা আপনি মনে করেন বেশি হবে। তো আপনাদের এই মার্কেটে আসলে কোন শ্রেণীর কাস্টমার বেশি আসে এখানে? এখানে যদি বলি, আমাদের এলাকার স্থানীয় কাস্টমার খুব কম। বেশিরভাগই দেখা যায় কর্মজীবী যারা আছে, যেমন গার্মেন্টসের শ্রমিক, কারণ আমাদের আশেপাশে খুব ভালো ভালো গার্মেন্টস আছে। তো ওগুলো গার্মেন্টস শ্রমিক, তারপরে মানে বেশিরভাগ দিনমজুর, মানে মধ্যবিত্ত মানুষ কাস্টমারগুলো আপনাদের এখানে আসে না? জি, বেশি। তাহলে আপনি কি আশাবাদী যে আসলে এই বেতন পাওয়ার পরে আপনাদের জি, বেচা জি। কেনা ফিরবে? জি, ইনশাল্লাহ বেতন পাওয়ার পরে আমি আশাবাদী যে এগুলোতে সেল বাড়বে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। আমি আপনাদেরকে এই যে ঈদের বাজার, বাংলাদেশের বিভিন্ন বাজার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। তো আমরা আজকে ছিলাম দক্ষিণখানে রেলকে প্লাজাতে। তো ঈদের এই বাজার সামনে, আর কয়েকদিন পরে ঈদের এই বাজার সম্পর্কে জানতে দৈনিক পূর্ব দিগন্তের সঙ্গে থাকুন। সঙ্গে আছে আমি সঞ্জিত কুমার দে। ধন্যবাদ।